বর্ষা এলে মনটা যেন এক অন্যরকম নেশায় ভরে যায়। মেঘের গর্জন, টিপ টিপ বৃষ্টি, আর এরকম রাস্তাগুলো ডাক দেয় কোথাও বেরিয়ে পড়তে। তাই একদিন সময় বের করে মনসুনে ঘুরতে গেলে কিন্তু ছাতা বা রেনকোট খুবই জরুরি। তাই আজ সকালে আমি এসে পড়লাম কালিয়াচকে শুধু একটা রেনকোট কিনতেই। এই যে দুটো রেনকোট আমি ট্রাই করলাম, একটা পরতে মনে হলো এটাই হবে আজকের সঙ্গী। তাই হাতে নিয়ে বেরিয়ে পড়লাম এক অজানা রাস্তায়, আর রেনকোটটা আমরা এখানেই পরে নিলাম। আজ কোথায় যাব, কেমন হবে দিনটা কিছুই জানা নেই, শুধু জার্নি। বর্ষা মানে অ্যাডভেঞ্চার। এমন তো সময় ফারাক্কা ব্রিজের, নতুন ব্রিজের উপর দিয়ে যেতে আমাদের সেখানে নিষেধ করে দিল, আর যেতে পারলাম না। তাই আমরা পুরাতন ব্রিজের উপর দিয়ে আমরা কিন্তু আরো গতিতে এগিয়ে চললাম। আর ব্রিজ পার হতেই শুরু হলো অঝরে বৃষ্টি। তাই আমরা ভালো করে রেনকোট পরে আরো গতিতে এগিয়ে চললাম বৃষ্টির ভেতর দিয়ে। আর এর মতো অবস্থায় এত বৃষ্টি হচ্ছিল, আমরা কিন্তু রেনকোটের জন্য বেঁচে গেলাম, আর এই সুস্থভাবে আমরা কিন্তু চললাম সামনের পথে। ধুলিয়ান পার হয়ে পাকুড়ের পথে দুই ধারে সবুজ বন, পাহাড়ের আভাস, আর কোথাও ভাঙা রাস্তা। এরকম এই রাস্তা দিয়ে আমরা পাকুড় হয়ে আমরা কিন্তু বেরিয়ে গেলাম এক নতুন জায়গায়। কিছু কিছু জায়গায় নেমে হাঁটতে হয়েছে, আবার কোথাও এই ভাঙা রাস্তার মধ্য দিয়ে যেতে হয়েছে। কোথাও ছোট নদী, সেতু, আর পার হওয়ার সময় মেঘের ভেতর হারিয়ে গেলে চারপাশ। মাঝে মাঝে গ্রামের ছোট দোকান থেকে ধোঁয়া ওঠা চায়ের গন্ধ ভেসে আসছিল, যেন ডাক দিচ্ছিল একটু থেমে যাও। এরকম একটা আবহাওয়ায় বাইক নিয়ে অ্যাডভেঞ্চার ট্রিপ এত ভালো লাগে। এমন সময় এক জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ঘুরতে লাগলাম, আমার নিজের দিকে দেখতে লাগলাম, আর ক্যাপচার করতে লাগলাম সেই মুহূর্তটাকে। তোমরা অবশ্যই কিন্তু এই জায়গাটাতে এসো। এই জায়গার প্রতিটি বাঁকে ছিল নতুন চমক। মাঠের ভেতরে গরু চড়াচ্ছে রাখাল, বৃষ্টিতে ভেজা বাচ্চাদের খেলা, আর দূরে দেখা মেঘে ঢাকা সবুজ পাহাড়। এই সব মিলিয়ে রাস্তাটা হয়ে উঠলো শুধু একটা পথ নয়, যেন এক একটা গল্প। আর এরকম আনন্দ করতে করতে আমরা কিন্তু এগিয়ে চলেছি সামনের দিকে। আর এই রাস্তার মধ্যে দিয়ে বাইকে চলে এতটাই ভালো লাগলো। এমতো অবস্থায় খাবার খেয়ে নিলাম আমরা এক অজানা হোটেলে। খেতে বেশ ভালোই ছিল। তারপর আবারও আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের অজানা গল্পে। বৃষ্টি ভেজা এই দিনে প্রায় 150 কিলোমিটার রাইড শেষে যখন পৌঁছালাম, তখন যেন চোখ ধাঁধিয়ে গেল। আমরা এসে দাঁড়িয়েছি ঝাড়খণ্ডের এক লুকানো রত্ন মিনি ঘাঘর জলপ্রপাতের সামনে। বৃষ্টি ভেজা ঝর্ণার শব্দ যেন পাহাড়ের বুক থেকে ছুটে আসা সুর। চোখ বন্ধ করলে শুধু সেই জলের আওয়াজ আর ঠান্ডা হাওয়ার ছোঁয়া। আমরা পাথরের ওপর বসে জলে পা ডুবিয়ে হাসাহাসি করলাম, ছবি তুললাম, আর প্রতিটা মুহূর্ত ভরে নিলাম মনে। এখানে এসে যেন ভুলে গেলাম ক্লান্তি, ভুলে গেলাম কতটা রাস্তা পেরিয়ে এসেছি। শুধু মনে হচ্ছিল আজকের দিনটাই জীবনের জন্য রেখে দিতে হবে। বিশ্বাস করবে, এরকম একটা জায়গায় এত বন্ধু মিলে আমরা সবাই কিন্তু মজা বেশ করেছি। আর এই জলের মধ্যে আমরা যে মজাটা করেছি তা কিন্তু বেশ বলার মতো। আর এইরকম জায়গাতে এরকম ঝর্ণার, এরকম তেজ ঝর্ণার জলে আমরা কিন্তু বেশ মজা নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছি। বৃষ্টি ভেজা পুরো দিন শেষ করে ফেরার পথে পিছনে তাকিয়ে দেখলাম সেই ঝর্ণা, সেই পাহাড়, আর সেই রাস্তা সবকিছু যেন মনের ভেতর খোদাই হয়ে গেছে। একদিনের এই মনসুন যাত্রা আমাদের জন্য শুধু একটা রাইড নয়, ছিল এক সুন্দর অভিজ্ঞতার গল্প। যদি এই ভ্রমণ তোমাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব বা ফেসবুক স্বপ্নের জার্নি সার্চ করে পুরো ভিডিও দেখে নিতে পারো। লাইক, শেয়ার ও ভালোবাসা দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের অ্যাডভেঞ্চার মিস না হয়। আর ফেসবুকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে নেবে। তো দেখা হবে আবার নতুন রাস্তায় নতুন গল্পে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।